এটা একটা ইতিহাস তৈরি হয়েছে। মানুষ মোদিজির উপর আস্থা রেখেছে, মোদিজি বিকশিত ভারতের কথা বলছেন, আর এই বিকশিত ভারতের প্রতি মানুষের আস্থা, পূর্ণ আস্থা পশ্চিমবাংলায়, সেটা আমরা তার রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি। শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার পাশাপাশি আসামেও আমাদের সরকার হতে চলছে, পন্ডিচেরিতেও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হচ্ছে। এটা আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস। আর তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যেও আমাদের ধর্মনগরে বাই ইলেকশন হয়েছে, সেখানেও প্রায় 18,000 ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী, বিজেপির প্রার্থী জহর চক্রবর্তী বিজয়ী হয়েছে। স্যার, একটা বিষয় আপনার থেকে জানার চেষ্টা করব, পশ্চিমবাংলার এই জয় ত্রিপুরার মধ্যে কি কোনো প্রভাব ফেলবে? নিশ্চয়ই সংগঠন আরো শক্তিশালী হবে, এবং আমাদের এই পশ্চিমবাংলার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পশ্চিমবাংলায় গিয়ে যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে, কারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, ত্রিপুরার কার্যকর্তারা জানেন কিভাবে সংগঠনে কাজ করতে হয়, এবং তারা একদম খুব সুন্দরভাবে সেখানকার সংগঠনকে সাথে নিয়ে তারা যেভাবে কাজ করেছে, তো আমি আগামী দিন আমাদের এই ত্রিপুরা রাজ্যে আরো শক্তিশালী হলো। নর্থ ইস্টের মধ্যে আমাদের বিজেপি সরকার, তার পাশাপাশি পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার, এতে সংগঠনের অনেক লাভ। স্যার, কুণাল ঘোষ একটা বক্তব্য বলেছিলেন গত কিছুদিন আগে যে ভারতীয় জনতা পার্টি নাকি 50 থেকে 60টি আসনের মধ্যে থেমে যাবে, কিন্তু এখন পর্যন্ত দেখা গেল যে তারাই 90-র মধ্যে আটকে গেল। এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? না, ও তাদের কথার বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, কারণ তারা মানুষের জন্য কাজ করেনি, তারা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য তারা কাজ করেছে, জনগণের কথা তারা চিন্তা ভাবনা করেনি। তার জন্যই তো আজকে কুণাল ঘোষকেও জিজ্ঞেস করবেন যে তাদের নেতা মন্ত্রী, তাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা সেখানে ক্যাশ টাকা সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে। কুণাল ঘোষকেও তো জেলে যেতে হয়েছে। তো এইসব বলে কোনো লাভ নেই, কারণ মানুষ তার বহিঃপ্রকাশ করেছে, মানুষ সততার সঙ্গে রয়েছে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে। শেষ প্রশ্ন স্যার একটা, পশ্চিমবঙ্গের যারা গণদেবতা রয়েছে তাদের জন্য কি বার্তা থাকবে আপনার? না, তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তারা নির্ভয়ে নির্বিঘ্নে যে ভোট দান করেছে, তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ এবং এই টিএমসির যে অপশাসনের যে শেষ করতে পেরেছে, তার জন্য আমি পশ্চিমবঙ্গবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।